উদ্বাস্তু মতুয়া ভক্তদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এবার মতুয়া মহাসংঘ এসআইআর এর বিরোধিতা করে এখনো পর্যন্ত ভারতে আসা সকল মতুয়াদের নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনের ডাক মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের। এর আগেও যখন বড়মা বীণাপাণি ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুর তাদের নেতৃত্বে যে 2003 সালে কালা কানুন করেছে তার বিরুদ্ধে 2004 সালে অন্বেষণ করেছে। 2010 সাল থেকে একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে। তার জন্য আমরা আজকে প্রেস মিট করলাম যাতে আগামী 5 তারিখে বুধবার ঠাকুরের জন্মোৎসব আমার শ্রী শ্রী পূর্বম হরিচাঁদ ঠাকুরের। এই দিন আমাদের গোসাই পাগল সাধু এবং অনেকে এই দিন আমাদের ঠাকুর বাড়িতে বড় মার সামনে অন্বেষণে আমরা আমরণ অনশন আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। রাজ্যে এসআইআর ঘোষণা হবার পর ইতিমধ্যে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার এসআইআর এর বিরোধিতা করে পথে নামতে চলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এদিন সংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন করে আমরণ অনশন কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি দাবি করেন 2002 সালের পর প্রায় 2 দশক ধরে যেসব মতুয়ারা বিভিন্ন সময় ভোট দিয়েছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন 1971 সালের পূর্বে যারা বাংলাদেশ থেকে আসামে এসে বসবাস করেন তাদেরকেও নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করতে হবে। মমতা ঠাকুর দাবি করেন এসআইআর হলে 5 কোটি মতুয়া ধর্মাবলম্বী মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। রাজ্যে এসআইআর বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে মতুয়া মহাসংঘ, এমনটাই জানান মমতা ঠাকুর। ওপার বাংলার মানুষ এবং মতুয়া সমাজের মানুষ এবং যারা ওপার বাংলা থেকে এসছে 2002 সালের পরে যে ডেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে। আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্ণা আমরণ অন্বেষণে আমরা সেটা আমরা করব এবং সেখানে আমরা চাই যে ভুতুড়ে ভোটার যেটা এবং বিভিন্ন জায়গায় একজনের নামে 2 জনে ভোটার আছে সেটা কেটে যাক, আমার কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না।